গত পর্বে বলছিলাম ডেলিয়ার হাতে গুরুতর আঘাত লেগেছিল। সে বলেছিল একজন ধনী পরিবারের বাড়িতে পিয়ানো শেখানোর সময় দুর্ঘটনাবশত তার হাতে গরম স্যুপ পড়ে যায়। কিন্তু জোর মনে সন্দেহ জন্মেছিল, কারণ গল্পটার কোথাও যেন মিল খুঁজে পাচ্ছিল না সে। অন্যদিকে ডেলিয়ার মনেও প্রশ্ন জেগেছিল, যে কি সত্যি তার ছবি বিক্রি করেছে, নাকি সেও কিছু লুকাচ্ছে। কয়েকদিন পরে সত্যটা হঠাৎ করেই সামনে চলে এলো। একদিন সন্ধ্যায় জো বাড়ি ফিরল একটু আগে। ঘরে ঢুকেই সে ডেলিয়ার পাশে বসে নরম কণ্ঠে বলল, ডেলিয়া, আমাকে একটা কথা সত্যি করে বলবে? ডেলিয়া তার দিকে তাকালো। জো ধীরে ধীরে বলল, তুমি কি সত্যিই কোনো ধনী মেয়েকে পিয়ানো শেখাচ্ছ? প্রশ্নটা শুনে ডেলিয়া চুপ হয়ে গেল। কয়েক মুহূর্ত পর তার চোখ ভিজে এলো। অবশেষে সে দীর্ঘশ্বাস ফেলল। না জো, আমি তোমার কাছে সত্যটা লুকিয়েছিলাম। জো শান্তভাবে তার কথা শুনতে লাগলো। তেলিয়া বলল, আমি কোনো পিয়ানো শেখানোর কাজ পাইনি। আমাদের সংসার চালানোর জন্য আমি একটি লন্ড্রিতে কাজ নিয়েছিলাম। সারাদিন কাপড় ইস্ত্রি করতাম। সেদিন গরম ইস্ত্রির ছোঁয়ায় আমার হাত পুড়ে গিয়েছিল। কথাগুলো বলতে বলতে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমি ভয় পেয়েছিলাম তুমি কষ্ট পাবে, তাই মিথ্যে বলেছিলাম। জো কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ মৃদু হেসে উঠল। ডেলিয়া অবাক হয়ে তার দিকে তাকালো। জো বলল, তাহলে এবার আমারও সত্যটা বলা উচিত। ডেলিয়া বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, কোন সত্য? জো বলল, আমার কোনো ছবিও বিক্রি হয়নি। আমি কয়েক সপ্তাহ ধরে একটি কারখানায় কাজ করছি। ভাটির আগুন জ্বালানোর দায়িত্ব ছিল আমার। ডেলিয়া হতবাক হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না। জো আবার বলল, তোমার হাত পুড়েছিল যেদিন, সেদিন কারখানা থেকে একজন লোককে পাঠানো হয়েছিল তোমার চিকিৎসার জন্য। সেই লোকটির কাছ থেকেই আমি জানতে পেরেছিলাম পুরো ঘটনা। ডেলিয়া ধীরে ধীরে সব বুঝতে পারল। সে সংসার বাঁচানোর জন্য নিজের স্বপ্নের কথা লুকিয়ে শ্রমিকের কাজ করছিল, আর জো ঠিক একই কাজ করছিল। দুজনেই ভেবেছিল অন্য যেন নিজের স্বপ্ন ছেড়ে না দেয়, তাই তারা নিজেদের কষ্ট গোপন রেখেছিল। কিছুক্ষণ পর তারা দুজনেই হেসে ফেলল। চোখে জল ছিল, কিন্তু সেই জলের মধ্যে ছিল ভালোবাসা। জো ডেলিয়ার হাত নিজের হাতে নিয়ে বলল, ডেলিয়া, আমরা হয়তো কখনো সফল শিল্পী হতে পারিনি, কিন্তু আমরা একে অপরকে হারাইনি। ডেলিয়া মৃদু হেসে মাথা নেড়ে সম্মতি দিল। সত্যিই তো, তাদের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস অর্থ ছিল না, ছিল একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা। ও হেনরি এর এই অসাধারণ গল্পটি আমাদের শেখায়, প্রকৃত ভালোবাসা শুধু সুখের দিনে পাশে থাকার নাম নয়। প্রকৃত ভালোবাসা হলো প্রিয় মানুষটির স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য নিজের কষ্টটুকু হাসি মুখে সহ্য করা। যেখানে স্বার্থের চেয়ে ভালোবাসা বড় হয়ে ওঠে, সেখানেই জন্ম নেয় সত্যিকারের সম্পর্ক। এই কারণেই এ সার্ভিস অফ লাভ আজও বিশ্ব সাহিত্যের সবচেয়ে সুন্দর প্রেমের গল্পগুলোর একটি। এই গল্পটি যদি ভালো লাগে, প্রিয় মানুষকে শেয়ার করতে ভুলবেন না।